আসসালামাইকুম ড্রয়েড হেডবাসী, কী অবস্থা সবার? আমি হৃদয় আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ভিডিওর বিষয় রিয়েলমি 7i। এই ফোনটা মোটামুটি 7 দিনের কাছাকাছি আমি ইউজ করছি। ফোনটার আজকে অফিসিয়াল লঞ্চিং। এই ফোনটার প্রাইস ধরা হয়েছে 18,990 টাকায়। এই 18,990 টাকার একটা অফিসিয়াল ডিভাইস হিসাবে ফোনটা থেকে আমরা কী কী পেতে যাচ্ছি, কী কী পাচ্ছি না, সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি এই এক সপ্তাহের ইউসেজে এই ফোনটা আমাকে কী কী সুবিধা দিয়েছে, কী কী অসুবিধা ফেস করিয়েছে, সেগুলো আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, কারণ প্রত্যেকটি সেকশনে এই ফোনটার ভালো লাগা এবং খারাপ লাগার দিকগুলো আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে একটা ঘুঁতা দিয়ে রাখবেন। সুতরাং চলুন না দেরি না করে শুরু করে ফেলি রিয়েলমি 7i রিভিউ। সাথে আছে আমি হৃদয়। ওয়েলকাম টু ড্রয়েড হেড। প্রথমেই ফোনটিকে আনবক্সিং করে ফেলি। ফোনটির আনবক্সিং এক্সপিরিয়েন্স খুব ইজি ছিল। রিয়েলমির অন্যান্য ফোনগুলোর মতোই 7i আনবক্সিং মোটামুটি সেম ছিল। হলুদ কালারের রিয়েলমির বক্সের মধ্যে ফোন, ক্লিয়ার ব্যাক কভার, কিছু পেপার ওয়ার্কস, 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ সি কেবল রয়েছে, আর সিম ইজেক্টর টুল আছে। এরপরে সরাসরি বিল্ড কোয়ালিটিতে জাম্প করি। ফোনটির পেছনে প্লাস্টিক, ফোনের উপরে এবং নিচে এক পাশে গ্লসি ফিনিশ এবং আরেক পাশে হালকা ফ্রস্টেড ব্যাক ফিনিশ। দুটো ফিনিশের ঠিক মাঝখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ঠিক বাম পাশের উপরে কর্নারে 4টি ক্যামেরা এরে। ফোনটার ক্যামেরা ডিজাইন নিয়ে নতুন করে কিছু বলার নেই। C17-এও মোটামুটি সিমিলার ডিজাইন দেখেছেন। আপকামিং OnePlus 80-তেও মোটামুটি সিমিলার ডিজাইনই থাকছে। S20 থেকে এই ডিজাইন ট্রেন্ডটা শুরু হয়েছে এবং মোটামুটি অনেকগুলো ফোনেই এরকম ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। স্যামসাংয়ের ফোনগুলোতে বেশি, রিয়েলমিও মোটামুটি সেম ট্রেন্ড ধরে ফেলেছে, OnePlusও সেম ট্রেন্ডেই যাচ্ছে। তবে এর 188 গ্রামের ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেশ ভালো। সিঙ্গেল হ্যান্ডেড ইউসেজে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করেনি। রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, ভলিউম বাটন এবং পাওয়ার বাটন এই দুটো আমার কাছে এবার খারাপ লেগেছে। রিয়েলমির ফোনগুলোতে ভলিউম বাটন এবং পাওয়ার বাটনের ট্রাভেল ডিস্টেন্স অনেক ভালো থাকে, বাট এই 7i-তে ট্রাভেল ডিস্টেন্স অনেক কম, যার কারণে ফিলটা একটু চিপ বলে মনে হয়েছে। এর সাইড ফ্রেমটা প্লাস্টিকের, নিচের দিকে টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার জ্যাক, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এবং মাইক্রোফোন আছে, আর উপরের দিকে একদম প্লেন। ফোনের বাম পাশে ট্রিপল কার্ড স্লট রয়েছে, এখানে মেমোরি কার্ড সাথে দুটো 4G সিম ইউজ করতে পারবেন। ফোনের সামনে চলে আসি। ফোনের সামনে ডিসপ্লেকে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস দিয়ে, কিন্তু এই গরিলা গ্লাস আসলে কত এক্স্যাক্টলি আমরা শিওর না। একটা 5 হোল ক্যামেরা কাট আউট রয়েছে। সাইডের বেজেলগুলোর পরিমাণ একটু কম, নিচের বেজেলটা অপেক্ষাকৃত অনেক বড়। ফোনের ব্যাক সাইডের ডিজাইন অনেকের কাছে মিক্সড ফিলিং হতে পারে। আমার কাছে এই ডুয়াল কন্ট্রাস্ট লুকটা বেশ ভালোই লেগেছে। ব্যাক সাইড দেখতে আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়েছে। ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ওকে বলবো, বাজারের সবচেয়ে দ্রুততম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না, একটু স্লো বলে মনে হয়েছে আমার কাছে, বিকজ ডিসপ্লেটা টার্ন অন করতে খানিকটা সময় লাগে। 7i ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চের এলসিডি প্যানেল, যেটা 90 হার্টজ এবং 720p। 19,000 টাকার একটা অফিসিয়াল ডিভাইস, সেই হিসাবে 90 হার্টজ ওয়েলকাম ফিচার, কিন্তু 720p এই প্রাইস রেঞ্জে একটু অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট, বিকজ এই প্রাইস রেঞ্জটা মোটামুটি মিড রেঞ্জের উপরের দিকে চলে যায় এবং এই প্রাইসে আসলে ফুল এইচডি ডিসপ্লে মোটামুটি আমরা পেয়েই অভ্যস্ত। ফোনের সামনে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চের 720p আইপিএস এলসিডি প্যানেল। এই প্যানেলটি 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে। 19,000 টাকা হিসাবে 90 হার্জের রিফ্রেশ রেট অবশ্যই ওয়েলকাম, কিন্তু 19,000 টাকায় 720p ডিসপ্লে এটা হজম করতে আমার জন্য একটু কষ্ট হয়েছে। ডিসপ্লেটা 720p হলেও ডিসপ্লের কালারটা সুন্দর ছিল। অন্যান্য আইপিএস প্যানেলের মতো এর ডিসপ্লের চারিদিকে ব্ল্যাক টিন্ট অনেক কম চোখে পড়েছে। টাচ রেসপন্স মোটামুটি ভালোই বলা চলে। 90 হার্জের প্রভাব বেশ লক্ষণীয়। তবে অন্যান্য 90 হার্জ রিফ্রেশ রেটের মতো এই ডিসপ্লেটা এতটা স্ন্যাপি না। টাচ রেসপন্স আরেকটু বেটার হতে পারত। তবে যারা এখন পর্যন্ত বাজেট সেগমেন্টে 60 হার্জের ডিসপ্লে ইউজ করেছেন, তারা এখানে এসে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন অবশ্যই। তবে ডার্ক মোডে দিলে অনেক সুন্দর লাগে, কারণ এই ডিসপ্লের ব্ল্যাক কালারটা বেশ ডিপ। আইপিএস ডিসপ্লে হলেও এর ব্ল্যাক কালারের ডিপনেস আমার কাছে ভালো লেগেছে। ওভারঅল ডিসপ্লেটা গুড, তেমন কোনো হোয়াইট শ্যাডো চোখে পড়েনি। ব্ল্যাক কালারে গেলে ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল, শার্পনেস ভালোই ছিল, বাট 720p ডিসপ্লে এই প্রাইস রেঞ্জে আসলে আমরা ডিজার্ভ করি না। উই ডিজার্ভ ফুল এইচডি ডিসপ্লে, এবং এই 720pর কারণেই গেমিংয়ে কিংবা অন্যান্য ক্ষেত্রে গ্রাফিক্সগুলো একটু ডাউনস্কেল করা মনে হচ্ছিল এবং বোঝা যাচ্ছিল পিক্সেলগুলো। সো 720p ডিসপ্লে হিসেবে ডিসপ্লের কালার কন্ট্রাস্ট ভালো ছিল, ডিসপ্লে থামস আপ পাবে, কিন্তু 720p এই নাম্বারটাই আমার কাছে পার্সোনালি পছন্দ হয়নি। আইপিএস ডিসপ্লেতে অনেকগুলোতে লাইট ব্লিডিং ইস্যু থাকে, বাট এখানে তেমন কোনো নোটিসেবল লাইট ব্লিডিং ইস্যু পাইনি। এর 5 হোল ডিসপ্লের আশপাশে যে এরিয়াটা, ওই এরিয়াতেও খুব বেশি ব্ল্যাক শ্যাডো পাইনি। নিচের দিকেও খুব বেশি ব্ল্যাক শ্যাডো ছিল না, এটা একটা ভালো ব্যাপার। এবার ক্যামেরা নিয়ে আলোচনা শুরু করে ফেলি, বিকজ এর ক্যামেরাটা বেশ ইন্টারেস্টিং পার্ট। রিয়েলমি দাবি করেছে বাজেট সিরিজে তারাই প্রথম 64 মেগাপিক্সেলের সেন্সর নিয়ে এসেছে। এতে 64 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে, যাতে লেন্স আছে f1.8 এর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো যেটা একদমই ইউজলেস, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের কথা বোধহয় বলতে ভুলে গেছি, রাইট?
রিয়েলমি 7 এর ক্যামেরা ভালো ছিল, অ্যাটলিস্ট লো লাইট পারফরমেন্স যদি আমি মেজার করি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট বলতে হবে। ডে লাইটে ছবিগুলোর কালার মোটামুটি অ্যাকিউরেট ছিল, কিছু কিছু ক্ষেত্রে ওভার স্যাচুরেশন দেওয়ার চেষ্টা করেছে, যেটা অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি। শার্পনেস, এইচডিআর এ দুটো হ্যান্ডেলটা বেশ ভালো করতে পেরেছিল। বাট রিয়েলমির ফোনগুলোর একটা ভালো ব্যাপার হচ্ছে এর ডাইনামিক রেঞ্জ, ক্যামেরা ডাইনামিক রেঞ্জ অনেক ভালো থাকে। 7i এর ব্যতিক্রম না। পোর্ট্রেট মোডে ছবিগুলো অনেক জোস ছিল, বেশ ভালোভাবে এজগুলোকে ডিটেক্ট করতে পেরেছিল এবং লো লাইটেও বেশ ভালো এজ ডিটেকশন দেখিয়েছে আমাদেরকে। প্রাইস হিসেবে এর লো লাইট পারফরমেন্স অনেক ভালো লেগেছে, বিকজ এর লো লাইট ছবিগুলোতে হয়তো অনেক শার্পনেস নেই, অনেক কালার নেই, কিন্তু এর যা ছিল অ্যাকিউরেট ছিল এবং আই প্লিজিং লেগেছে ওভারঅল সেটআপে। নয়েজ লেভেলটা মিনিমাম ছিল, ওভার শার্পনেস করেছে মাঝে মাঝে জায়গায়, কিন্তু সোফার ইট ওয়াজ প্লিজিং। এর পাঞ্চহোল সেকশনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল সেন্সর, কিন্তু এই ফ্রন্ট ক্যামেরা আমার কাছে মোটেও স্যাটিসফ্যাক্টরি লাগেনি। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থেকে আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল। ফেসকে অনেকটাই স্মুথ করে দেয়, ডিটেলস তেমন থাকে না, শার্পনেস অনেক কম, ইয়েলো একটা ভাব স্কিন টোনে থেকে যায়, স্পেশালি দিনের বেলার আলোতে। ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলো ভালো ছিল, ইউজেবল। ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে নাইট মোডে ছবি তোলা যায়, এটা এক নোটেবল ফিচার। ভিডিও কোয়ালিটি গুড, এখানে ফুল এইচডি 30 FPS শুট করা যাবে। 60 FPS কেন নেই আমি জানি না, 4K শুট করা যাচ্ছে না এখন পর্যন্ত, হয়তো সফটওয়্যার আপডেটে তারা অ্যাড করে দিতে পারে। একটা ভালো ব্যাপার হচ্ছে এতে জাইরো বেসড ইআইএস আছে, ইআইএস ইউজ করলে মোটামুটি স্টেবল রেজাল্ট পাওয়া যায়, তবে ভিডিও করার সময় হালকা একটা ল্যাগি ফিলিং আসে। এখানে আলট্রা স্টেডি মোড আছে, যেটাও মোটামুটি ভালো। ওভারঅল এই দামে অ্যাটলিস্ট 18 থেকে 19K তে এর ব্যাক ক্যামেরা মোটামুটি ভালো, ওয়ান অফ দ্য বেস্টের কাতারে ফেলা যায়। কিছু কিছু জায়গায় শর্টকামিং আছে, আই হোপ তারা সফটওয়্যার আপডেটে এই জিনিসটা চেঞ্জ করে দেবে। পাশাপাশি এতে ক্যামেরা টু এপিআই লেভেল 3 ক্লিয়ারেন্স আছে, সুতরাং অনেকে চাইলে এখানে জিক্যাম ইউজ করতে পারেন। জিক্যাম থেকে আশা করি এখানে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। রিয়েলমি 7i কে পাওয়ার করছে স্ন্যাপড্রাগন 662 প্রসেসর। এই প্রসেসরটা কম্পারেটিভলি নিউ মার্কেটে, খুব বেশি ফোন এই প্রসেসরে রিলিজ হয় নাই। সাথে আছে 8GB র্যাম এবং UFS 2.1 128GB স্টোরেজ। অবভিয়াসলি এই প্রাইসে UFS 2.1 এবং 128GB স্টোরেজ, তার সাথে 8GB র্যাম, এগুলো ওয়েলকাম ফিচার। এত র্যাম মাল্টিটাস্কিং এ হেল্প করলেও ওভারঅল 90 হার্জ রিফ্রেশ রেটের যে আউটপুট, সেখানে আসলে 662 আসলে ওর্দি কিনা আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তবে 662 অক্টা কোরের প্রসেসরটি 11 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস করে বানানো। এতে 4টা 2.0 GHz এর ক্রায়ো 260 গোল্ড এবং 4টা 2.18 GHz এর ক্রায়ো 260 সিলভার ইউজ করা হয়েছে। জিপিইউ হিসেবে আছে অ্যাড্রেনো 610। পারফরমেন্স ডেইলি ইউসেজের জন্য ওকে বলবো আমি। গেমিং এ চলে আসি, গেমিং এর কথা বললেই আসলে পারফরমেন্স সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়া যাবে। এখানে পাবজি রান করতে পেরেছি, সেটা মিডিয়াম গ্রাফিক্সে স্মুথ ফ্রেম রেটে, বাট ফ্রেম রেট ছিল 24 থেকে 28। কল অফ ডিউটি সেখানেও মোটামুটি সেম সিচুয়েশন, সেখানে 32 থেকে 35, কোনো ক্ষেত্রে 40 FPS পর্যন্ত পেয়েছি। হতাশ করেছে অ্যাসফাল্ট 9। অ্যাসফাল্ট 9এও ওই অ্যারাউন্ড 25 থেকে 32 35 এরকম ফ্রেম রেট পেয়েছি, যেখানে 90 হার্জের ডিসপ্লেটা তেমন কোনো কাজেই আসেনি। তবে প্লেয়েবল ছিল, ফ্রেম ড্রপ এখানে সেখানে থাকলেও মোটামুটি কনসিস্টেন্টলি 25 থেকে 32 এরকম ফ্রেম রেট ছিল। এখন 32 ফ্রেম রেটে আসলে আপনি গেম খেলবেন কিনা সেটা আপনার কল, বাট এই ফোনটা আসলে গেমারদের জন্য না। গেমিং এ হালকা জাইরো ল্যাগ লক্ষ্য করেছি এবং বেশ এক্সটেন্সিভ টাইম গেমিং করলে এখানের ক্যামেরার আশপাশের এরিয়াটা খানিকটা হিট হয়। এটা অনেক সংজ্ঞার ব্যাপার না, বাট অবশ্যই মেনশন করতে হবে আমার। তবে 8GB র্যাম এবং UFS 2.1 স্টোরেজের একটা সুফল হচ্ছে মাল্টিটাস্কিং এবং অ্যাপ ওপেনিংয়ে। অ্যাপ ওপেনিং টাইম খুবই মিনিমাম ছিল, মোটামুটি স্ন্যাপি ছিল। ডেইলি ইউজের জন্য যে কোনো টাস্ক এই ফোনটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং এবং অ্যাপ্লিকেশনকে র্যামের মেমোরিতে রাখা, এই কয়েকটা জিনিস খুব ভালোভাবে করতে পারছিল। গেম টেম খেলার পরে মোটামুটি ব্যাকগ্রাউন্ডে 8-10টা অ্যাপ্লিকেশন রাখার পরে এর র্যামের হাইয়েস্ট গেলে 35 থেকে 50%-এর কাছাকাছি ইউজ করতে পেরেছি। সুতরাং র্যাম ম্যানেজমেন্টকে থামস আপ দিতেই হবে। এর পারফরমেন্স থেকে একটা জিনিস বুঝলাম যে এই ফোনটা আসলে গেমারদের জন্য রিকমেন্ড করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ গেমাররা 24 থেকে 30 FPS এ গেম খেলতে চান না। তাদের জন্য অ্যাটলিস্ট 40 বা 50 আপ, কোনো ক্ষেত্রে 60 আপ পারফরমেন্স হলে বেটার পারফর্মিং হয়। ফোনটির পারফরমেন্স বলেন, ফোনটির ওভারঅল অ্যাপ্লিকেশন বলেন, সবকিছুকে পাওয়ার দিচ্ছে 5000 mAh ব্যাটারি, আর তার সাথে আউট অফ দ্য বক্স 18 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। আমার এক্সপেকটেশন ছিল
রিয়েলমি এখানে আরেকটু ফাস্টার চার্জ ইমপ্লিমেন্টেশন করবে, তার কারণ তারা একটা সার্টেন টাইমে ভুক চার্জার প্রোভাইড করেছে বক্সের ভেতরে, বাট 18 ওয়াটের চার্জারটা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির জন্য একটু স্লোই, কারণ চার্জিং টাইম মোটামুটি 2 ঘন্টা প্লাস ছিল সব ক্ষেত্রেই। সো 2 ঘন্টা আসলে এই যুগে এসে চার্জিং টাইমকে স্লোই বলতে হবে। তবে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি 720p ডিসপ্লে, সে 90 হার্জে ইউজ করেন অথবা 60 হার্জে ইউজ করেন, একটা বিরাট ব্যাটারি লাইফ দেবে। আমরা বেশ এক্সটেন্সিভ টাইম ধরে ইউজ করেছি, গেম খেলেছি, ছবি তুলেছি, টেস্ট করেছি, বেঞ্চমার্ক করেছি, সুতরাং সবকিছু মিলিয়ে এই ফোনটা থেকে আমরা 8 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পেয়েছি এবং 90 হার্জ রিফ্রেশ রেট অন করা অবস্থাতে। সো আপনার ইউজ কেস অনুযায়ী আমি বলতে পারি এখান থেকে আপনি 7.5 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম অনায়াসে পেয়ে যাবেন। ফোনটির বটম ফায়ারিং স্পিকারটা মডারেটলি লাউড ছিল, আর একটু লাউড হতে পারতো, বাট স্পিকারের সাউন্ড একটু থিন লেগেছে আমার কাছে। আমাদের স্পিকার টেস্ট আপনাদেরকে আরো বেটার আইডিয়া দেবে যে আমি আসলে কি বলছি। রিয়েলমির সব ফোনগুলোর মতো এখানে রিয়েলমি ইউআই ইউজ করা হয়েছে, তার সাথে অ্যান্ড্রয়েড 10 রয়েছে। আশা করি রিয়েলমি খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 11 আপডেট দিয়ে দিবে। রিয়েলমি ইউআই নিয়ে নতুন করে কিছু বলার নেই, ডার্ক মোডে এই ফোনটা ইউজ করতে বেশ মজাই পেয়েছি আমি। ইউআই আগের থেকে অনেক স্মুথ হয়েছে এবং তার সাথে 90 হার্জের রিফ্রেশ রেটের এক্সপিরিয়েন্স আমাকে বেশ ভালো একটা ফিলিং দিয়েছে। ট্রানজিশন, অ্যানিমেশন মোটামুটি স্মুথ ছিল এবং ফাস্ট ছিল। স্ন্যাপড্রাগন SoC 662, এই প্ল্যাটফর্মটিতে ওয়াইফাই 6 থাকার কথা, 7i-তে ওয়াইফাই 6 এর কোনো মেনশন আমি কোথাও দেখলাম না। অনেকে হয়তো জিজ্ঞাসা করতে পারেন এখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে 662 48 মেগাপিক্সেল সাপোর্ট করে। আসলে 64 মেগাপিক্সেলের এই সেন্সরটি পিক্সেল বিনিং এর মাধ্যমে 4:1 রেশিওতে 16 মেগাপিক্সেলের ছবি তুলে থাকে, সুতরাং 16 মেগাপিক্সেল ছবি হ্যান্ডেল করা এই প্রসেসের জন্য কোনো ব্যাপার না। এবার একটু সিরিয়াস মোডে চলে আসি। ফোনটির নিয়ে অনেক আলোচনা করলাম, ফোনটির ভালো লাগা এবং খারাপ লাগা মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মোটা দাগে ফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলো আপনাদের সাথে শেয়ার করে যাই। ফোনটির ভালো দিক হচ্ছে এর বিল্ড কোয়ালিটি এবং সিঙ্গেল হ্যান্ডেড ইউজেবিলিটি। ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালের কালার কম্বিনেশনটা আমার কাছে ভালো লেগেছে। আর আমাদের এই হাতের ডিভাইসটি যেহেতু অরোরা গ্রিন, এই ডিভাইসটি আসলে দেখতে সুন্দর। ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল প্লাস্টিক, এখানে আসলে মেটাল এক্সপেক্ট করছিলাম। ফোনটির ব্যাক ক্যামেরা ভালো, স্পেশালি লো লাইট পারফরমেন্স এবং ডে লাইটের কালার অ্যাকুরেসি আমার কাছে ভালো লেগেছে। ফোনটিতে 90 হার্জের ডিসপ্লে ইউজ করা হয়েছে, 720pর সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একটা হিউজ লং লাস্টিং ব্যাটারি লাইফ দেবে। স্ন্যাপড্রাগন 662 এই প্রসেসরটি সুপার পারফরমেন্স না দিলেও ডে টু ডে ইউসেজে আপনার তেমন কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আর তার সাথে 11 ন্যানোমিটার টেকনোলজি প্রসেসর, সুতরাং এই প্রসেসরের পাওয়ার কনজাম্পশন অনেক মিনিমাম হবে। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 720p ডিসপ্লে এবং এই স্ন্যাপড্রাগন 662 পারফরমেন্স অ্যাটলিস্ট ব্যাটারির দিক থেকে আপনাকে অনেক বড় একটা সাপোর্ট দেবে। ফোনটির ভলিউম রকার এবং পাওয়ার বাটনটা আর একটু ট্যাকটাইল হতে পারতো, ট্রাভেল ডিস্টেন্স অনেক কম। এই প্রাইসে আমরা অডিয়েন্সরা কিংবা আমরা কনজিউমাররা 720p ডিসপ্লে না 1080p ডিসপ্লে ডিজার্ভ করি। ফ্রন্ট ক্যামেরা এ দামে মোটেও পছন্দ হয়নি আমার কাছে। ইনবক্স 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। রিয়েলমি চাইলেই এখানে ভুক চার্জার ইউজ করতে পারতো, যেটা 20 ওয়াট ছিল, কিংবা তারা 20 ওয়াটের উপরে যে কোনো চার্জার ইউজ করতে পারতো, কারণ 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে বেশ খানিকটা সময় লেগে যায়। আর ফোনটির লাউড স্পিকার তেমন লাউড না, সাউন্ডও বেশ থিন। রিয়েলমি 7i নিয়ে আমার অপিনিয়ন কি? রিয়েলমি 7i 19,000 টাকা দামের একটা অফিসিয়াল ডিভাইস। অনেক দিন থেকে শুনছি আনঅফিসিয়াল ডিভাইসগুলো বন্ধ হয়ে যাবে, সেদিক থেকে অফিসিয়াল ডিভাইস পারচেস করা এই মুহূর্তে একটা লজিক্যাল ডিসিশন হবে। কিন্তু 19,000 টাকা দামের একটা ডিভাইস থেকে আমাদের এক্সপেকটেশন কিন্তু অনেক হাই, তার কারণ আমরা 19,000 টাকা দামের একটা ডিভাইস থেকে কিন্তু অবশ্যই 1080p ডিসপ্লে ডিজার্ভ করি। সেদিক থেকে 7i আমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছে না। যাদের একটা অফিসিয়াল ডিভাইস দরকার, যারা আনঅফিসিয়াল ডিভাইস নিয়ে টেনশনে থাকতে চান না, খুব বেশি গেম খেলেন না, অনেক হেভি ইউজ করেন না, তাদের জন্য রিয়েলমি 7i বেশ ভালো একটা ডিসিশন হবে। যদিও আমার কাছে মনে হয় এই ফোনটা যদি 16 থেকে 17,000 টাকার মধ্যে হতো, বেস্ট পারচেস ডিসিশন হতো। অ্যাটলিস্ট রিয়েলমি থেকে আমরা এটা এক্সপেক্ট করতেই পারি। কিন্তু যারা সাধারণ ইউজের জন্য ফোন কিনবেন, সারাদিন মিডিয়া কনসামশন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, এগুলো কাজ আপনাদের প্রায়োরিটি লিস্টে এগিয়ে থাকে, তাদের জন্য 7i একটা ভালো ডিভাইস। কিন্তু যারা অনেক হেভি গেমিং করেন, ফোনের পারফরমেন্সকে প্রচুর পুশ করেন, তাদের জন্য 662 খুব ভালো পারফরমেন্স দিবে এরকম বলার কোনো কারণ নেই। আপনার কি মতামত রিয়েলমি 7i নিয়ে? আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও কেমন লেগেছে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের নোটিফিকেশন বেলকে একটা ঘুরা দিয়ে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়, এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।